বন্ধুরা, আজকের মিনি ব্লগটা শুরু করলাম হচ্ছে দিদির বাড়ি যাওয়ার থেকে। আর দেখতেই পাচ্ছ দিদির বাড়ি চলে এসেছি, মানে ভাবতে পারবে না অনেক দিন পর দিদির বাড়িতে আসলাম। আর এই পুচকুটাকে দেখে আমার তো মনটা প্রচণ্ডই ভালো হয়ে যায়। তো আর রাতের বেলায় সেরকম যেন তো কিছু ব্লগে দেখানোর মতো ছিল না। রাত্রিবেলা গিয়েছিলাম, তারপর ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে আমি ছাতুর শরবত খেলাম, কারণ দিদি আর কি পুচকেটাকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসের আর কি এক্সাম ছিল, তার জন্য বেরিয়েছিল। তো সমস্ত রান্না করেই গিয়েছিল। আমি আর কি বলেছিলাম যে তাহলে মাটনটা আমি করব। তো বলল যে না ঠিক আছে, তোকে করতে হবে না। তো আমি বললাম যে না না, তুই এত বেলাতে আসবি, আসার পরে কি আর রান্না করতে কারো ভালো লাগে? আর যা রোদ পড়েছে বুঝতেই তো পারছো। মাটনের রেসিপিটা কিন্তু আমার শর্টসে আমি ছেড়েছি, তোমরা পারলে চেক আউট করে নিতে পারো। তাছাড়া আমি ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো সবাই জানোই মাটন কিভাবে রান্না করতে হয়, আমিও আর আলাদা কিছু না, আমিও সেই রকমভাবেই ওই একই পদ্ধতিতে আমিও রান্না করি। বাট ওই হয় না যে সবার টেস্ট তো আলাদা আলাদাই হয়। তো সেই কারণে মানে আর কি আমার বাড়িতে সবাই একটু আমার হাতের খেতে খুব ভালোই বাসে। আর মাটনটা দিদিও ভীষণ সুন্দর বানায়। আর যেহেতু ওরা রোদ থেকে আসবে, তার জন্য ভাবলাম যে একটু জলও ফ্রিজের মধ্যে বসিয়ে রাখি, কারণ বাচ্চাটার জন্য খুব একটা ঠান্ডা জল ওরা ফ্রিজের মধ্যে রাখে না। তো সেই কারণে আমি ভাবলাম যে না, যেহেতু সুখেন্দুদা দিদি সবাই আসবে এত রোদ থেকে, তো তার জন্য আর কি দুটো জলের বোতল নিয়ে বসিয়ে দিলাম ফ্রিজে। তো তারপর মাটনটা তো আমার তৈরি হচ্ছিলই। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। আর আমি এখন ওই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেটা তোমরাও সাধারণত করো। বাট আমি প্রচণ্ড জানো তো খুব মানে কষে রান্না করতে পছন্দ করি, না হলে আমার মনে হয় টেস্টটা খুব একটা ভালো হয় না। তার জন্য আমার একটু রান্না করতে দেরি হয়। তো মাটনগুলোকে আমি সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষতে থাকবো, মানে কষাবো আর কি ভালো করে। আর এত গরম পড়েছে বিশ্বাস করো, মানে রান্না করাই যায় না। আমি তো ভাবি যে আমাদের মায়েরা মানে কিভাবে রান্না করে। সত্যি আমরা তো মানে সকাল থেকে উঠে বিভিন্ন রকমের রান্না করতে বলি যে এটা করো ওটা করো, কিন্তু এখন বুঝতে পারছি যে কত কষ্ট হয়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাটনটা অনেকটাই আর কি রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলু দেব, দিয়ে আরেকটু কষানোর পরে জানো তো প্রেশার কুকারে দিলে মাটন প্রচণ্ড ভালো সিদ্ধ হয়। কারণ যেহেতু বাচ্চা খাবে, তার জন্য সিদ্ধ না হলে ও একদমই খেতে পারে না। ও কেন, কোনো বাচ্চাই পারে না। আর তাছাড়া প্রেশার কুকারে আমার মনে হয় দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কি বলো তোমরা? উফ, আর জাস্ট পারা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে কখন রান্নাটা শেষ হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, এতক্ষণ তো আমি তোমাদেরকে দেখাইনি যে আমার কীরকম অবস্থা। তো তারপরে এই করতে করতে দিদি চলে এসেছিলো। তো এই ভিডিওটা আমার কি করে দিয়েছে জানো, আমি কড়া থেকে আর কি শিফট করছিলাম প্রেশার কুকারে। তো আমাদের বাচ্চাটা পুচকুটা আর কি সে আমাকে ভিডিওটা করে দিয়েছে। ও খুব সুন্দর ভিডিও করে। কে ক্যামেরা করে দিয়েছে? আমি, আমার বাবু, আমার সোনা বন্দর কে জানে আদড়া কসওয়াল। ওরে বাপ রে। এই যে দেখো আস্তে আস্তে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে, ওইগুলো আমি ক্যাপচার করছিলাম। তো তারপরে আমি স্নানে যাব, সেই কারণে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। বাকিটা দিদি দেখে নিয়েছিল, দেখে ওর মতন টাইম করে ও নামিয়ে নিয়েছে। Throw a ball, হ্যান্ড, smell a flower, নোজ, run a read a book, লেগ, read a book, আইজ আইজ আইজ। run. তো তারপর তো দেখতেই পাচ্ছ যে ও পড়াশোনা যখন করছিল, আমি বসে বসে লিচু আর প্রচণ্ড আমার টক দই খেতে ইচ্ছা হচ্ছিল। তো দিদির বাড়িতে সবসময় এগুলো থাকি স্টকে, তো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আর তারপরে ওর পড়া হয়ে যাওয়ার পর তিনজনে কিন্তু একসাথে শোবো বলে আর কি ওয়েট করছিলাম। তো বিকেলবেলা চা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর গরমটা দেখো, আমি মেট্রো থেকে নেমে জাস্ট লিটারালি ঘামছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এত অবধি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।